বেশ কিছু মাস বাদে আবার একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। হাই, আমি জ্যোতি, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কাল রাতেই সব লিস্ট করে রেখেছিলাম, বাড়িতে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আগে ব্লিঙ্কিট করে নেওয়ার জন্য। তো সেই মতো সকালে উঠে আমি আগে ব্লিঙ্কিটের অর্ডারটা কনফার্ম করে দিই, আর সেগুলো ডেলিভারও হয়ে যায় তাড়াতাড়ি। আর কাল রাতে ওকে দিয়ে আমি একটু পোস্ত আনিয়েছিলাম বাজার থেকে, কারণ আজকে একটু ঝিঙে আলু পোস্ত বানাবো। তারপর যেগুলো রিস্টোর করার ছিল সেগুলো ঠিকঠাক মতো রিস্টোর করে নিলাম। আমি তো বেশ কিছু মাস বাদে আবার নতুন করে মিনি ব্লগ শ্যুট করার চেষ্টা করছি, মিনি ব্লগ করছি। তো একটু প্রবলেম হচ্ছে, যেহেতু অভ্যেসটা একদম নষ্ট হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে রাখার পর এবার আমি ব্রেকফাস্টটা বানাবো। আর আমি আর মা যেহেতু সকালে স্মুদি খাই, তো রাতে করে আমি সব ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি। শুধু কাজু বাদামটা আমি ভেজাই না, কারণ আমার ভেজানো কাজু বাদাম একদমই ভালো লাগে না। আমার নর্মালি ফ্রাইড রাইস বা যে কোনো তরকারি বা ভেজ ডাল যেখানেই কাজু বাদাম দেয় না কেন, আমার একদমই সেই কাজুটা খেতে ভালো লাগে না। কেন জানি না, আমি শুধুমাত্র এই ড্রাই কাজুটাই ভালো খাই। তো যাই হোক, ব্রেকফাস্ট শেষ করে আমি যাব রান্না করতে। আর কলকাতাতেই লাস্ট দুদিন যা গরম পড়ছে, কিছুতেই মাছ মাংস কোনোটাই খেতে ভালো লাগছে না। তো আজকে ঠিক করেছি আম দিয়ে টক ডাল বানাবো, আর বানাবো ঝিঙে আলু পোস্ত। তো আজকে আমার ঝিঙে আলু পোস্ত রেসিপিটা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। ঝিঙে আর আলুটা তো মা এখানে কেটে দিয়েছে, আমি এবার মশলাটা করে নেব। মশলার জন্য নিয়েছি আমি অল্প একটু সর্ষে, বেশি করে পোস্ত, 4টে মতো কাজু আর 1 চামচ মতো সাদা তেল। তো আমি এখানে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, আলুগুলো ভাজা হতে হতে আমি মশলাটাও করে নিয়েছি। আর ভালো করে ঝিঙেগুলোকেও ভেজে নেব। ঝিঙেগুলোকে তুলে নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। আর পোস্ততে একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। আমি গোটা লঙ্কা দিয়ে দিই, কারণ আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না। তো গোটা লঙ্কাটা আমার জন্যই থাকে। আর এই হলো আমার আজকের ঝিঙে আলু পোস্ত রেডি। রান্না শেষ করতে করতে এতটাই গরম লাগছিল, ইচ্ছা হচ্ছিল ঠান্ডা কিছু খাওয়ার। তো একটু লস্যি বানিয়েছিলাম, ইচ্ছা ছিল যে একটু ম্যাঙ্গো লস্যি খাওয়ার, কিন্তু এখন আম কাটাকাটির অনেক ঝামেলার জন্য শুধু লস্যি বানিয়ে নিয়েছি। নেক্সট কোনো দিন ম্যাঙ্গো লস্যি খাবো। এই গরমে লস্যি খাওয়া ভীষণ ভালো, আর একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে বেশ ভালোও লাগে। আর আমি তো ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর রিলস দেখে ফেলেছি ম্যাঙ্গো লস্যি বানানোর, বা যারা ম্যাঙ্গো লস্যি বানিয়ে খাচ্ছে। তো আমারও একদিন ট্রাই করার ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি ট্রাই করে তোমাদের সাথেও শেয়ার করব রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো আজকে এইটুকুই শেয়ার করলাম, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। আজকের মতো বাই।